What's up beautiful people, welcome to Rahat Unbound। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এই যে ক্লাচের মধ্যে যে ক্লাচ প্লেটটা থাকে ইঞ্জিনে, ওই ক্লাচ প্লেটটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, রাইট? তো এই ক্লাচ প্লেটটা ক্ষয় হয়ে যায়, এটা কিন্তু আমরা যারা সাধারণ রাইডার তারা কিন্তু বুঝতে পারি না, কিন্তু যারা মোটরসাইকেলের মেকানিক তারা কিন্তু বুঝতে পারে। ওকে, এখন আপনি সাধারণভাবে কিভাবে বুঝবেন যে আপনার ক্লাচ প্লেটটা ক্ষয় হয়ে গেছে, সেটা আমি দুইটা পদ্ধতি দেখাবো আপনাকে, মানে আপনাদের যে সিম্পলি আপনারা বুঝতে পারবেন। সেটার জন্য আমি একটু দাঁড়াইতে হবে। দেখেন, এই যে আমার ক্লাচ প্লেটটা ক্ষয় হয়, সেটা আপনি বুঝবেন কিভাবে, রাইট? আমি এখন আপনাদেরকে সিম্পল দুইটা জিনিস দেখাবো, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ক্লাচ প্লেটটা কতটুকু ক্ষয় হয়েছে বা এখনই চেঞ্জ করা লাগবে কি না। দেখেন, এখানে এই যে ক্লাচটা আমার এই যে এই পর্যন্ত কিন্তু ফ্রি প্লে বলে এটাকে, যেখান থেকে ক্লাচটা টাইট হওয়া শুরু হয় সেটা হচ্ছে আমার প্রকৃত ক্লাচ, আর এর আগেরটা হচ্ছে ফ্রি প্লে। এই ফ্রি প্লেটা সাধারণত 10 থেকে 20 মিলিমিটারের থাকে। ওকে, এই ফ্রি প্লেটা এই যে জাস্ট সিম্পলি মুভ করে, এই ফ্রি প্লেটা থাকবে 10 থেকে 20 মিলিমিটার। এখন সেটা আপনাকে যদি আমি এভাবে স্কেল ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন, স্কেল ছাড়া বোঝা যাবে না। তো দেখেন আমারটা কতটুকু আছে, আমি যদি এভাবে ধরি, এই যে এখানে এসে টাইট হইলো। ওকে, এই পর্যন্ত দেখেন, এটা কিন্তু 20 মিলিমিটারের বেশি আছে এখন নিশ্চিত আমি, কিন্তু এটা থাকা উচিত 10 থেকে 20 মিলিমিটার। যে সর্বোচ্চ ধরেন এইভাবে আসছে, এখানে এসেই টাইট হয়ে যাওয়ার কথা, তার মানে এই পর্যন্ত। ওভারঅল এই ফ্রি প্লেটা থাকবে 10 থেকে 20 মিলিমিটার। তো আপনি যদি দেখেন যে আস্তে আস্তে আপনার এই ফ্রি প্লেটার পরিমাণ বেড়ে যাচ্ছে, মানে 20 মিলিমিটার না আর একটু বেশি, মানে যে লুজ যে অংশটা আর একটু বেশি, তাহলে বুঝবেন যে আপনার ক্লাচ প্লেট ক্ষয় হয়ে গেছে। তাহলে এটা টাইট করা দরকার এই ক্লাচটা, এবং টাইট করতে করতে একটা সময় আর টাইট করতে পারবেন না। তো সেটা আমি একটু অন্য সাইডে গিয়ে দেখাই। দেখেন, এই হচ্ছে আমার ক্লাচ প্লেটের যে তার কেবলটা, সেটা আটকানো। তো এই নাটটা কিন্তু এখানে ছিল প্রথম, যখন বাইকগুলো আমরা নেই তখন কিন্তু নতুন বাইকগুলোর এই জিনিসটা আরও সামনে থাকে। তো হয় কি, এটা আপনি যখন সার্ভিসিং করান তখন ওই মেকানিক আস্তে আস্তে কিন্তু এটাকে টাইট দেয়, এভাবে টাইট দিতে দিতে এদিকে নিয়ে আসে। আর এটার মূল কারণ হচ্ছে ক্লাচ প্লেট ক্ষয় হওয়া। ক্লাচ প্লেটটা যখন ক্ষয় হতে থাকে তখন আপনার এই জিনিসটা আস্তে আস্তে লুজ হয়ে যাওয়ার কারণে টাইট দিতে হয়। তো দেখেন, আমার কিন্তু অনেকটা নিচে চলে আসছে, আর অল্প একটু বাকি আছে। আমার বাইকের কিলোমিটার রানিং হচ্ছে 35 কিলোমিটারের মতো, আমি এখনও ক্লাচ প্লেট চেঞ্জ করিনি। তার মানে এই নাটটা ছিল এইখানে, এই যে পাইপটা আর একটু নিচে ছিল, কিন্তু মেকানিক যখন সার্ভিস করে তখন তারা দেখে যে ক্লাচ প্লেট ক্ষয় হয়েছে, তারা বুঝতে পারে, তখন কিন্তু তারা এই নাটটা টাইট দিতে দিতে আস্তে আস্তে এই পাইপটা উপরের দিকে চলে আসে। এখন দেখেন, আর কিছুদিন পরে একটা সময় কিন্তু এই নাটটা এই যে পাইপের মতো এই জিনিসটা প্যাচ লাগানো, এই জিনিসটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আর টাইট করা যাবে না, রাইট? তখন টাইট করা না গেলেই বুঝতে হবে যে আমার ক্লাচ প্লেট পুরোপুরি শেষ, এ পর্যন্ত আসলে আর কোনো টাইট করার সুযোগ নাই। তখন আপনার এই ফ্রি প্লেটটা এটা আমি দেখাইলাম, এটা একদম পুরোপুরি ফ্রি হয়ে যাবে, এই পুরোপুরি ফ্রি হয়ে যাবে। আর তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ক্লাচ প্লেট ক্ষয় হয়ে গেছে। এবং আমি অনেক দিন ধরে সার্ভিসিং করি না, যার কারণে আমার এই ফ্রি প্লেটটা অ্যাডজাস্ট করা হয় নাই। অ্যাডজাস্ট না হওয়ার কারণে অনেকটা লুজ হয়ে গেছে, তার মানে আমার ক্লাচ প্লেট মোটামুটি ভালোই ক্ষয় হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে, দুইটা জিনিস সিম্পল আপনাদেরকে দেখাইলাম আমি। এই যে দুইটা জিনিসের মাধ্যমে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের বাইকের ক্লাচ প্লেট কতটুকু ক্ষয় হয়েছে বা ক্ষয় হয়ে গেছে কিনা, বা আর বাইক চালানো যাবে কিনা এই ক্লাচ প্লেট নিয়ে। সেটা হচ্ছে এই যে এই ফ্রি প্লেটা, রাইট? এই ফ্রি প্লেটা সেটা হচ্ছে এই যে আমি যখন ক্লাচটা টান দেই তখন যতটুকু আসার পর টাইট হওয়া শুরু করে, এই যে একদম নিউট্রাল থেকে এখন এখানে আছে, এই যতটুকু আসলে টাইট হওয়া শুরু করে সেটা হচ্ছে ফ্রি প্লে। এই ফ্রি প্লেটা থাকবে 10 থেকে 20 মিলিমিটার, এবং এটা আস্তে আস্তে আপনি যখন চালাইতে থাকবেন তখন কিন্তু বাড়তে থাকবে ফ্রি প্লেটা, কারণ ক্লাচ প্লেটটা ক্ষয় হতে থাকবে। আর আরেকটা ব্যাপার, ক্লাচ প্লেটটা ক্ষয় হওয়ার রেশিওটা কিন্তু ডিপেন্ড করে রাইডারের উপর। অনেকে একটু রাফ রাইড করে, অনেকে একটু স্মার্ট রাইড করে, জেন্টল রাইড করে, এটা ডিপেন্ড করে। তো এই দুইটা হচ্ছে একটা বেসিক আইডিয়া, যে ক্লাচ প্লেটটা যখন ক্ষয় হতে থাকবে তখন আপনার এই ফ্রি প্লেটার পরিমাণ বাড়তে থাকবে। আর বাড়তে থাকলেই আপনার ওই যে নিচের যে পাইপটা দেখাইলাম আমি, ওই পাইপটার প্রথম দিকে কিন্তু পাইপটা একদম পেছন দিকে থাকে, নাটটা একদম সামনে থাকে। তারপর আস্তে আস্তে সার্ভিস করার সময় ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানরা এটাকে টাইট দিতে দিতে ওই পাইপটা সামনের দিকে চলে আসে। তো একটা সময় পর পুরো পাইপের সবগুলো পেচ শেষ হয়ে মাথায় চলে আসে, তখন আর টাইট দেওয়া যাবে না, তখন আপনার এই ফ্রি প্লেটা পুরোটাই ফ্রি প্লে হয়ে যাবে।
রাইট, এ হচ্ছে মোটামুটি ক্লাচ প্লেট ক্ষয় হয় কি না সেটার বোঝার দুইটা পদ্ধতি সিম্পল। আরেকটা পদ্ধতি আছে, সেটা আমি ইনশাল্লাহ পরে অন্য কোনো দিন দেখাবো। সেটা হচ্ছে ইঞ্জিন স্টার্ট দেওয়ার মাধ্যমে ব্রেক চেপে দেখতে হয়। তো আশা করি আপনারা কিছুটা উপকৃত হবেন এই জিনিসটা দেখে। আর মোটরসাইকেল রিলেটেড অন্যান্য ভিডিও এবং নতুন নতুন বাইকের রিভিউ পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর ভিডিওটিতে যদি মনে করেন যে আপনার একটু উপকার হবে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে সেটা জানাবেন। আজকে আর কথা বলবো না, দ্যাটস অল অ্যাবাউট ক্লাচ প্লেট ইরোশন। I will see you in my next vlog. ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সেফলি রাইড করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, পিস।